ইসলাম প্রতিষ্ঠার এই সুযোগে ডক্টর মিজানুর রহমান আজহারি কি রাজনীতিতে আসা উচিত? তিনি যে রাজনীতি করেন না এটা আপনারা বলছে কেডায়? এটা হলো প্রথম কথা। কথাটা আগে শুনেন, পুরো আলোচনাটা শুনবেন, আন্দাজে মন্তব্য করেন না। মিজানুর রহমান আজহারি দিন কায়েমের কথা বলে নাকি বলে না? আল্লাহর আইনের কথা বলে নাকি বলে না? তো এটাই তো রাজনীতি। আমি আপনাদের মিম্বরে বসে দিন কায়েমের কথা, কোরআনের আইনের কথা বলি না, তো এটা কি? এটাই তো রাজনীতি। আপনি যে নামাজের জন্য ডাকতেছেন এটা তো রাজনীতি, কারণ আল্লাহ বলছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, জমিনে যখন মুমিনদেরকে আমি ক্ষমতা দেই তারা প্রথম কাজ করে নামাজ কায়েম করে। তো নামাজ কায়েম করাটাও তো দিন কায়েম নাকি? যাকাত দেওয়াটা কি দিন কায়েম না? তো মিজানুর রহমান আজহারি তো দিন কায়েমের কথাই বলে, এদিক থেকে তিনি রাজনীতি করে। 2 নম্বর কথা হলো, একটা কথা খুব ভাইরাল হয়েছে যে তিনি নাকি জামাতে ইসলাম থেকে নির্বাচন করবেন। আচ্ছা, প্রথম কথা হলো, তিনি যদি জামাতে ইসলাম থেকে নির্বাচন করে আমাদের কোনো আপত্তি আছে? তবে এই ব্যাপারে কোনো আলোচনাই হয় নাই। গুজব ছড়ানো ঠিক না। এই যে আপনি একজনের নামে একটা গুজব ছড়ায় দিলেন, আর এটা দেখলাম বাংলাদেশের জাতীয় পত্রিকাও লেখা শুরু করছে। কয় কোত্থেকে নির্বাচন করবে? কয় মুরাদনগর, কুমিল্লা 3 না, কুমিল্লা 3 তো, মুরাদনগর কত? এরপরে কইছে ঢাকা 5, ডেমরা নির্বাচন করব। তো এই বেটা কালকে আবার পোস্ট দিছে যে কারো এই মিথ্যা ছড়ানো এটা কি উচিত না। তিনি বলছেন একটা হাদিস দিছে, আরেকটা কোরআনের আয়াত দিয়ে জানাইছে যে এগুলোর সাথে আমার কোনো আলোচনাই হয় নাই। তবে একটা কথা ঠিক যে এই মানের লোকগুলা আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে থাকলে আমাদের জন্য ভালো হয়, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব পাইতে হইলে নির্বাচন করা কি শর্ত? বুঝেন নাই? রাষ্ট্রের মন্ত্রী, আমাদের বাংলাদেশের মন্ত্রী হইতে হলে কি এমপি হওয়া জরুরি? না। এমপি হওয়া জরুরি না, নির্বাচন করা জরুরি না। সেজন্য যাদের মেধা আছে মেধাকে কাজে লাগান, যাদের মেধা আছে তাদের থেকে খেদমত নিবেন। আমার বাংলাদেশে মেধাবী ছাত্রগুলা যখন এখানে কোনো মূল্যায়ন পায় না, তখন তারা কোথায় চলে যায়? বিদেশ চলে যায়। তবে উনি জামাতে ইসলাম থেকে নির্বাচন করবেন এই কথাটা একেবারেই ভুল কথা এবং এটা ভুয়া কথা। 2 নম্বর কথা হলো, উনি তাইলে আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করলেন কেন? আচ্ছা, আমিরে জামাতের সাথে মিজানুর রহমান আজহারি কি এটাই প্রথম সাক্ষাৎ, না এর আগে আরো সাক্ষাৎ হয়েছে? হয়েছে না? আরো হয়েছে। আমিরে জামাতের যখন অপারেশন হয়েছে মিজানুর রহমান আজহারি দেখতে গেছে। একটা বিষয় হলো, একজন অসুস্থ হইলে তাকে দেখতে যাব, কারোর সাথে সৌজন্য সাক্ষাৎ হবে, আপনার ঘরে আমি চা খামো, চাওয়া খাওয়ার অর্থই হলো আপনি মিথ্যা ছড়াই দিবেন না। কারো বিরুদ্ধে কোনো কিছু না জেনে কোনো কিছু প্রচার করা কি না উচিত না। তবে উনি দিন কায়েমের পক্ষের লোক। শায়েখ আহমদুল্লাহ তিনি দিন কায়েমের পক্ষের লোক, আপনি যেটাই মনে করেন। শায়েখ আহমদুল্লাহর একটা চমৎকার বক্তব্য ইদানিং আপনি দেখবেন, উনি বলেছেন যে আপনি মুসলমান কিন্তু আপনার হৃদয়ের মধ্যে দিন কায়েমের কি নাই? আক্ষেপ নাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়া চলুক, আপনি এটা চান না। আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। এই ফতোয়া আহমদুল্লাহ সাহেব দিয়েছেন। তারা সবাই আলেম মানি দিন কায়েমের পক্ষের লোক। এখন কথা হলো, আলেমরা মিলবে কি মিলবে না এটা তো আলেমদের ব্যাপার। কথা ঠিক না? আমরা কি জোর করে মিলাতে পারবো? আমাদের ওই যে কি বলে মুস্তাকুর নবী সাহেব চমৎকার একটা কথা বলছেন, আমি ওই দিন শুনলাম। মুস্তাকুর নবী সাহেব বললেন, আপনারা দলে দলে থাইকেন না, একটা বাক্স নিয়ে আসেন, আমরা আপনাদেরকে ভোট দেব। আমরাও আজকে জুমুরের মসজিদ থেকে বলতে চাই, আলেম ওলামারা বিচ্ছিন্ন থাকুক এটা আমরা চাই না, ইসলামপন্থীরা বিচ্ছিন্ন থাকুক আমরা এটা। আপনারা একটা বাক্স নিয়ে আসেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ। কারণ এটা মানুষ চায়, এটা মানুষ। এই শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী। কিসের শতাব্দী? আপনি দবাইতে পারবেন না। ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় ইসলামের জয় জয়কার হবে, ইসলামকে কেউ থামাতে পারবে না। আমরা থাকি চাই না থাকি, ইসলাম এটা চলবে, এটা স্পিরিটে চলবে। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশে আপনি হিসাব করেন, বাংলাদেশে আপনি প্রত্যেক ঘরে ঘরে যায় জরিপ করে আপনি বলেন, এখনো বাংলাদেশের মানুষেরা এই মুহূর্তে ছেলে মেয়েরে মাদ্রাসায় বেশি পড়ায় না স্কুলে? প্রাইমারি স্কুল যেগুলা গ্রামে গ্রামে আছে
সরকারি প্রাথমিক বিদ্যালয় যাইয়া দেখেন টেবিল অর্ধেকটি খালি থাকে, আর মাদ্রাসায় যাইয়া দেখেন শোয়ার জায়গা নাই। কথা কি ঠিক? শোয়ার জায়গা নাই, কারণ মানুষ বুঝছে ইসলাম ছাড়া শান্তি পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আল্লাহমুখী হওয়া লাগবে। কি মুখী হওয়া লাগবে? আমি নিজে নামাজ পড়বো, আমার সন্তানকে নামাজ পড়াবো। আমি নিজে ইসলাম মানবো, আমার সন্তানকে ইসলাম মানাতে শিখাবো। আমার মধ্যে যেন ইসলাম থাকে, আমি যেন রাসূলুল্লাহর সুন্নাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমার আমলের কারণে আল্লাহ যেন জমিনে কি না দেয়, গজব না দেয়। আমার আমলের কারণে যেন আমার এলাকায় গজব না আসে। আমার আমলের কারণে, আমার পাপের কারণে আমার সমাজে যেন আল্লাহ গজব না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গা দিয়ে যেতেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন এই জায়গার নাম কি। যখন জায়গার নাম বলা হইতো, যদি আল্লাহ রাসূল জানতেন যে এই জায়গায় এক সময় গজব নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সেখানে আস্তে হাঁটতেন না, দ্রুত এই জায়গাকে ত্যাগ করতেন। কার বয়ে? জোরে বলেন, কার বয়ে? আল্লাহ পাকের বয়ে। সুতরাং এই কথাটাই বলা হয়েছে, জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে বিপর্যয় যেটা আসে, এটা মানুষের কামাই করা, তোমাদের হাতের কামাই করা, তোমাদের পাপের কারণে এই সমাজে এই সমস্যাগুলি হচ্ছে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের আগে নারীরা পুরুষের বেশ ধরবে। আসেনি? ধরেনি? ধরে ধরে মানে এটা বেড়া না বেডি বোঝা যায় না। কি যে একটা অবস্থা। এতে বিদেশ থেকে আইছে টাকা কামাইয়া, তো কামাইছো তুমি, আল্লাহ তো তোমারে দিছে। এতে গলার মধ্যে এই মোড়া একটা চেইন লইয়ে ঘুরে, আবার চেইনটা গেঞ্জির উপর দিয়ে রাখে। আমি আমার দেখা কথা বলি আর কি। এরপরে মাহফিলে যাই, এদিক সেদিক গেলে একেবারে দুই হাতে মুসাফা করে কয়, হুজুর দোয়া করেন, বিদেশ থেকে আইছি। তো এটা কি কয়? এটা দিলাম আর কি। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? করতেছে। তো এই রকমের মানুষগুলো আবার কয়েকদিন বাংলাদেশে থাকলে পরে চেইন টেন বেচা খাইয়া মাইয়া আবার দৌড় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত খরচ করতে নিষেধ করছে। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলছেন, তুমি তোমার হাতকে গলার সাথে বেঁধে দিও না, আবার ছেড়েও দিও না। এটার অর্থ কি? মানে পাইছো সব খরচ করে লেও না, কিছু রেখে দাও। পুরাটা দানও করো না। ইসলামের কোথাও বলা হয় নাই সব সম্পদ দান করে দাও। আমরা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপমা দেই যে তিনি সবকিছু দিয়ে দিছে, এটা একটা প্রেক্ষাপট ছিল। কিন্তু পরবর্তীতে মদিনাতে আয়াত নাজেল হয়েছে, সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ বলছে, তুমি তোমার সব সম্পদ দানও করে দিও না, আবার গলার সাথে হাতটা বাইন্দেও নিও না। মানে একেবারে দিবাও না, আবার সব দিয়ে দিবা, কোনোটাই যেন না হয়, মধ্যম পন্থা অবলম্বন করো। সুবহানাল্লাহ। বাইজি, আল্লাহ চায় না তার বান্দা ভিক্ষুক হইয়া দেশে দেশে ঘুরুক। আমার কলেজার ভাইয়ারাম, এবার একটা মজার হাদিস শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আব্রাহা যে কাবাঘর আক্রমণ করতে আসছিলেন, কাবাঘর ভাঙতে আসছিল হস্তি বাহিনী নিয়ে, হাতি যারা চালায় তাদেরকে কি বলে? মাউত বলে। কি বলে? মনোযোগ আসেনি আপনাদের? কথা মিলান, দেখেন আল্লাহর কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা বলতেছেন, কাবাগর ধ্বংস করার জন্য আব্রাহা যে সেনাবাহিনী নিয়ে আসছিল, তাদের সেনাবাহিনীর ভিতরে যারা হাতিগুলোকে চালাইতো, হস্তি বাহিনী, তারা আব্রাহা সৈনিক না? মা আয়েশা বলেন, আমরা দুই বোন নিজের চোখে দেখছি তাদের করুণ পরিণতি। বাইহাকির বর্ণনা। সেটা কি? মা আয়েশা বলেন, 3 অবস্থা আমি তাদেরকে দেখেছি। যারা সরকারের কথায়
যারা স্বৈরাচারের কথায় মানুষের উপর অত্যাচার করে নিরপরাধ মানুষকে আসামে দিয়ে মামলা দেয়, এই হাদিস থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। মা আয়েশা বলেন, যারা হাতিগুলা চালাইতো 3 অবস্থায় আমরা তাদেরকে নিজের চোখে দেখেছি। 1 নাম্বার, আমি তাদেরকে দেখেছি শেষ জীবনে আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া দিছে। কি বানাইছে? 2 নাম্বারে তাদেরকে দেখলাম বিকলাঙ্গ অবস্থায়, কোনোটার হাত নাই, কোনোটার পা নাই, এক কথায় ল্যাংড়া হয়ে গেছে, কর্মক্ষমতা হারাইছে। কিন্তু 3 নাম্বার যেটা দেখলাম সেটা আরো ভয়ানক। তাদের কোনো জায়গায় স্থায়ী কোনো ঠিকানা হয় নাই, মৃত্যু পর্যন্ত দেশে দেশে ঘুরছে আর ভিক্ষা কইরা খাইছে। আল্লাহু আকবার বলেন। অনেক সময় দেখবেন অনেক পুলিশ কয় আমরা উপরের নির্দেশে করি, তো উপরের নির্দেশে তুই হারাম কাজ করবি বেটা? জুমুরের একটা লোক কোনো অপরাধ করে নাই, রাস্তা দিয়ে হাঁটতেছে, আসামি ধরা লাগবে, পকেটে নাস্তার টাকা নাই, ধরে নিয়ে যায়। এরকমের পুলিশও বাংলাদেশে আসেনি? কিসের তোর উপরের নির্দেশ? উপর বলতে কিছু নাই, আমাদের উপরেও আল্লাহ, আমাদের চতুর্পাশেও আল্লাহ। কিসের তোর উপর? যারা মানুষের উপরে ক্ষমতা পায় জুলুম করে তাদের শেষ জীবনে 3 অবস্থা। কয় অবস্থা? হয় অন্ধ হবে, না হয় বিকলাঙ্গ হবে, কর্মক্ষমতা হারাবে, অথবা দেশে দেশে ভিক্ষা করে খাবে, নিজের মাতৃভূমিতে মরা নসিব হবে না। এত বাহাদুরি ভালো না, এত ক্ষমতা ভালো না। এ কথা কি আমার না আল্লাহ? মা আয়েশা বলেন, আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখেছি। আসমা বিনতে আবু বকর বলেন, আমি নিজের চোখে, আমরা 2 বোন নিজের চোখে দেখেছি তাদের এই করুণ পরিণতি। কয়টা? কয়টা বলেন আরেকবার, কয়টা? 1 নাম্বার অন্ধ, 1 নাম্বার, 2 নাম্বার বিকলাঙ্গ, 3 নাম্বার। সুতরাং মানুষের উপর অত্যাচার করবেন না, মানুষকে গালি দিবেন না। এই জিহ্বাটা এমনভাবে সফট করে আল্লাহ বানাইছে, একটা তার যদি আল্লাহ বন্ধ করে দেয় আপনার জিহ্বা শেষ, কথা আর আসবে নি। কিসের ক্ষমতা আমাদের? কিসের ক্ষমতা? আমরা যে কত দুর্বল। খলিকাল ইনসানও দইফা। অনেকে আছেন এই হাত দিয়ে বউরে থাপ্পড় মারে, এমন বেয়াদব নাই? কেন মারেন? কেন মারেন? কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না, এটা অত্যাচার। এটা কি? আপনার স্ত্রী কথা শোনে না, তাকে বুঝান। শাসন করতে বলা হয়েছে 3টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? এদিকে তাকান, কয়টা? ওয়াইজুহুন্না, ওয়াহজুরহুন্না, ওয়াদরিবহুন্না। আল্লাহ নবী বলেছেন, তোমার স্ত্রী যদি তোমার কথা না শোনে, শরিয়া বিরোধী কাজ করে, প্রথম কাজটাই হলো আমি তোমারে বক্তা বানায় দিলাম, তুমি তোমার বউয়ের কাছে বসে বসে কানের কাছে ওয়াজ করবা। ওয়াইজুহুন্না, ওয়াজ করবা, বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো, বুঝে কাজ হয় না। ওয়াহজুরহুন্না, বুঝাইতে বুঝাইতে 3 মাস গেছে, বুঝে না, এবার তুমি বিছানাটা আলাদা করে দাও। বিছানা? বিছানা আলাদা মানে বাপের বাড়িতে পাঠানো না। বিছানা আলাদা মানে কোলবালিশ দিয়ে রাখবেন, মানে সীমানা দিবেন, এক কথা শেষ। এই সীমানার হেদিকে তুমি, এদিকে আমি। দেখবেন রাত 12টার পরে গুতাগুতি শুরু হইব। কারণ মহিলাদেরকে আল্লাহ এমনিই বানাইছে। যত কিছু হোক, মহিলা এমন এক জাতি, কোন সময় রাগ করে কোন সময় খুশি থাকে বোঝা বড় মুশকিল। কারণ কি জানেন? নারীদেরকে আল্লাহ এমন মন দিয়ে বানাইছে, কোনো আবদারটাও তারা রাগ করে চায়। এই যে আপনি সকালবেলা উঠে দেখতেছেন চেহারা সুরত কেমন যেন করে রাখছে, তা আপনি যদি না বুঝেন কেন করে রাখছে, তো আপনি স্বামী হওয়ার যোগ্যতাই রাখেন না। এই যে সারা রাত ঘুমাইছেন, আপনি যে তার দিকে তাকান নাই, তার সাথে কথা বলেন নাই, সকালবেলা ঘুমের তো এটা নাস্তা বানাইছে ঠিক, কিন্তু চোখমুখ, কথা কন না কেন? চোখমুখ, এটা দেখে বুঝতে হবে যে আমার কোনো কমতি হয়েছে তার প্রতি। আর এটা না বুঝলে আপনি কি স্বামী হয়েছেন? এজন্য বিছানাকে কি করবেন? যদি কথা না শোনে মানে কোলবালিশ দিবেন, আলাদা বিছনা, আলাদা বাড়িতে না। খবরদার, এটা বুঝের ভুল, এটা করা যাবে না। কাছাকাছি রাখবেন, তবে গায়ে হাত দিতে দিবেন না। ডোন্ট টাচ, চলবে না। কিন্তু গুতাগুতি চলবে, কারণ থাকতে পারবে না।
ইসলাম কত সুন্দর। কয়টা গেছে? কতক্ষণ নাকি? যখন দুইটাও কাজ হয়েছে না, এবার বলা হয়েছে অদ্রিমহন্না, হালকা মারো। এ জরাবা ইয়াজরিবু জরবান ফাহুয়া জরিবুন। এই জরাবা মানে মাইরা, এই যে নাকশি ফাটান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মারা যাবে, চেহারায় মারা। মনোযোগ আছে নি? রাসূল কি বলতেছে শুনেন, মারা যাবে, চেহারায় মারা যাবে না। আর আমার দেশের স্বামীরা শুরু করে কি দিয়ে? দইরে। কথা কয় না, বিয়ে করছে যারা, কথা কন না কেন? দইরে কোন জায়গায়? চেহারায়। রাসূল বলছে চেহারায় মারা যাবে না। রাসূল বলেছেন অঙ্গহানি করা যাবে না। রাসূল বলেছেন গায়ে দাগ লাগানো যাবে না। বলেন, বলতে হবে সবাই। 1 নাম্বার কোথায় মারা যাবে না? 2 নাম্বার বলা হয়েছে বিকালঙ্গ, মানে কি করা যাবে না? অঙ্গহানি। 3 নম্বরে বলা হয়েছে শরীরে দাগ লাগানো। তো নারীদের শরীর আপনার মতো আমার মতো শক্ত না নরম? আঘাত করলে দাগ লাগে না কি লাগে না? তো আপনি আঘাতটা কদ্দুর করতে পারবেন এটা বলেন? কদ্দুর করলে গায়ে দাগ লাগবে না? তা আপনি যে বউরে ধইরাই নাকের মধ্যে ঘুষা মারেন, থাপ্পড় মারেন, আপনি কি গুন্ডা নিমিয়া? আপনি কি ভারত পাকিস্তানে যুদ্ধ লাগছেন? না, একটু পরেই তো সেখান থেকে আপনি শান্তি নিবেন, সাকিনা নিবেন। এটা মারার জন্য আল্লাহ দেয় নাই। এটারে যত পাম দিবেন তত পাইবেন। কত যে বুঝাই, আপনি পাম দিয়া চললে আপনি পাইবেন, পাম না দিলে পাবেন না। সমাধা, সুন্দর সমাধা একটাই আছে, ধৈর্য ধারণ করা। কি করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাটিকে আচার মেরে ভেঙে ফেলছে। মনোযোগ আছে? কি বানছে? টুকরা টুকরা করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, আর এগুলা টোকাই। কথা কন না কেন? কি করতেছে? আপনি হইলে কি করতেন? কি করতেন? বাটি ভেঙে ফেলছে। আপনি হইলে তো গালি দিয়া যাইয়া লইয়া পড়তেন। রাসূল বিশ্ব নবী হাসতেছে, টুকরাগুলাকে একটা একটা করে টোকাচ্ছেন। রাসূলুল্লাহর হাসি দেখে মা আয়েশা বলেন, হুজুর আপনি তো আমারে হাসি দিয়া নরম করে দিলেন। রাসূল গো, আপনি যে এগুলা টোকাচ্ছেন আর হাসতেছেন, এই দৃশ্য দেখে আমি আয়েশার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা 3 জনে খাইতে বসছে। খাবার কি? রুটি আর গোশত, সারিদ, জোল। তো গোশতের জোলের মধ্যে চর্বি থাকে নি? কথা কন না কেন? সৌদি আরবে শীতের দিনে শীত কম না বেশি? চর্বি জমে গেছে। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঙ্গুল দিয়া ওই যে বাটির থেকে চর্বি নিয়া আয়েশার গালের মধ্যে লাগাইছে। লাগায় খাও, বেশি করে খাও। কথা বুঝতেছেন? মা আয়েশা রাগ করলেন, মন খারাপ করলেন। আল্লাহ নবী যখন দেখলেন আয়েশার মন খারাপ, নবী সাফিয়াকে কিছুই বলে নাই। সাফিয়ার দিকে তাকায় আল্লাহ রাসূল মুসকে মুসকে আসতেছে। এবার আল্লাহ নবী নিজের হাতটা ওই বাটির মধ্যে দিয়া আবার চর্বি নিয়া সাফিয়ার গালের মধ্যে লাগাইয়া এবার আয়েশাকে বলতেছে, আয়েশা একটু তাকায় দেখো তো তোমার গালে যদ্দুর চর্বি সাফিয়ার গালেও ততটুক আছে না? না ও আয়েশা, সে তোমারে যদ্দুর লাগাইছে, আমিও ওরে অদ্দুর লাগাইছি, তো সমান সমান হয়েছে। এবার মজা করে খাও। সুবহানাল্লাহ। বাইজে এই যে দুই বিয়ে পাগল হয়ে যান, পারবেন নি? ইনসাফ কিভাবে করে আপনি পারবেন না। কথা লম্বা করতে চাই না, কথা বলছিলাম আমাদের পাপের কারণে আযাব আর গজব আসে। এই যে যৌতুক, এত ওয়াজ, কিন্তু এরপরও ডাকাইতের দলে গোপনে গোপনে যৌতুক খায়। আসেনি? তো তুই ভিক্ষা না করবি, তোর কর্মক্ষমতা নাই, তুই আরেকজনের সম্পদের লেগে পাগল হইছ, তুই ভিক্ষা করে খা বেটা, তুই ভিক্ষা কর।
পৃথিবীতে সবচেয়ে বড় ভিক্ষুক হইল সে যে ব্যক্তি তার ছেলে বিয়ে করার সময়, নিজে বিয়ে করার সময় যৌতুক নেয়, তে হইল সবচেয়ে বড় ভিক্ষুক। কারণ হেতে কামাই করতে পারে না, তার কর্মক্ষমতা নাই, দিকে দুতে আরেকজনের কাছে যৌতুক চায়, নিজের ক্ষমতা নাই। রাগ করতেছেন? কি লিগে যৌতুক যৌতুক করেন? এরপরে ওই যে চাপায়া দেয়, এতজন খাবার খাওয়াইতে হবে, এরকম আসেনি? আছে। এগুলা যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। Islamic Tone 24 in charge of the ghetto.